ভিডিওর প্রথমেই বলে দিই, এটা 1 বছর আগের ভিডিও, যেটা আমি রিসেন্ট খুঁজে পেয়েছি। তো তাই জন্য ভাবলাম যে ব্লগটা দেখানোই যাক যে আমরা বড় মায়ের দর্শনে কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম। তার সাথে আমাদের অন্নপ্রাশন বাড়িও ছিল। তো পুরোটা ব্লগ দেখতে থাকো। আমি যা যা জিনিস পরে যাব সেটার একটা ট্রান্সফর্ম ভিডিও বানাচ্ছিলাম, যার জন্যই আমি এই জিনিসগুলো তোমাদেরকেও দেখাচ্ছি আর ভিডিওটাও বানিয়ে নিচ্ছি। ওকে রেখে দিয়ে চলে যাচ্ছি। টাটা বলে দাও, টাটা বলো। এখন রেগে গেছে, ওকে যেহেতু আমরা নিয়ে যাচ্ছি না। এও একজন যাবে বলে, কিন্তু একে আমরা নিয়ে যাব না। টাটা করে দাও। ওই দা পুচকু। তো আমরা এখন তাদের বাড়ি যাব। দেখো ওর মধ্যেই আছে। অনেক ঝামেলা করতে করতে শিয়ালদা স্টেশন চলে এসেছি। এইবারে আমরা নর্থের দিক থেকে যাব আমাদের নৈহাটিতে। আর ট্রেনেও আমরা উঠে পড়েছি। আর ভিড় সেদিন ভালোই ছিল, কারণ সেদিন রবিবার ছিল। তাই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি আর বড় মায়ের কাছে। আর এই দেখো, একে ঘুষি মেরে দিয়েছি। আর এই ট্রেনে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে, কারণ শরীরটা অসুস্থ ছিল। আমরা এবারে বড় মায়ের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে এত দূর এসেছি, নৈহাটি পর্যন্ত বড় মাকে দেখবো না, তাই জন্য চলো এখানে জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাই। স্টেশন থেকে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু বড় মায়ের মন্দির পড়ে নৈহাটি স্টেশন থেকে। তো তোমরা সবাই জানো। তো তারপরে আমরা নেমে গিয়ে হাঁটতে হাঁটতে অনেক জিনিস দেখতে দেখতে যাচ্ছি। এখান থেকে কিন্তু রিক্সা করে 10 টাকাতেও যেতে পারো, বাট আমরা হেঁটেই যাচ্ছিলাম। সুন্দর সুন্দর শাড়ি দেখা যাচ্ছে। রিয়া একটা কিনবে। ব্লাউজগুলো এখানে দেখো। আর একটা কথা বলে দিই, তখন কিন্তু দীপাবলির সময় আমরা গিয়েছিলাম, যার জন্য অনেক মাটির প্রদীপও তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু অনেক রকম শপিং করবারও জিনিস ছিল, আর খুব রিজনেবল প্রাইসেই ছিল। তো নৈহাটির কাছে আমরা চলে এসেছিলাম, মানে নৈহাটি বড় মায়ের কাছে। তো দেখো, বড় মায়ের তখন মূর্তি বানানো হচ্ছিল কালী পুজোর জন্য। আমরা ঠিক কালী পুজোর সময় গিয়েছিলাম, বললাম না দীপাবলির সময়। তো কালী পুজোর সময় গিয়েছিলাম আর মূর্তিটা বানানো দেখে এসেছি যে কতটা হয়েছে, আর তোমাদেরকেও ওইটা দেখালাম যে কতটা হয়েছে। তো দেখো, এখানে বড় মায়ের ফটো ফ্রেম সমস্ত কিছু পাওয়া যায়। তো তখন বড় মায়ের মন্দির কেমন ছিল তোমাদের দেখিয়ে দিই চলো। আর তখন কিন্তু এই ফটোটাই ছিল ওখানে। আর এখন কিন্তু মূর্তি হয়ে গেছে। আমরা আর কিছুদিন পরেই বড় মায়ের কাছে আবার যাব, মূর্তিটা কেমন কি হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো প্রথমেই আমরা মাকে নমস্কার করে, তখন কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছিল না, অনেকটাই সকাল ছিল ওই সময়। তো তাই জন্য সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম, কারণ আমরা অন্নপ্রাশন বাড়িও যাব। আর আস্তে আস্তে আমরা গঙ্গার দিকেও চলে যাচ্ছি, কারণ তখন সূর্যটা সবে উঠছিল, তাই জন্য। এর দেখো, এখানে ঘুরতে এসে পিকনিক করতে বসে গেছে। কি খাবি? খিচুড়ি। ওই দিকে চলে যা। মামি কি খাবে? বৌদি, মামি, বৌদি সবাই। হ্যাঁ, তোমরা কি খাবে? ওই দিকে চলে যাও। কাঁকড়া দেখতে পেয়েছে, ওই দেখো কাঁকড়া ধরতে যাচ্ছে। কাঁকড়ার বাচ্চা মারা গেল মামির অত্যাচারে। তোর ফ্রেন্ড ওই স্লিপ খাবি? এ বাবা, কি করছিস তুই? আরে এই দেখ পর্দ, এই এদিকে আসবি না, আমাদের শাড়ি খারাপ হয়ে যাবে। এই দেখ, ওইখানটা ধারে চলে যা, ধরে তুই নামতে পারিস। গঙ্গার ধারে বসে থাকার এক্সপিরিয়েন্সই আলাদা। আমরা সব গঙ্গার ধারে বসে। এই অনু, এরকম কর। খুব সকাল সকাল যদি গঙ্গার ধারে বসে থাকো, সত্যি একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর এই দেখো, দুটো আমাদের কাপল। দেখো, এরা কাপল মিলে এসছে, লোক পাইনি। চলো আমরা এবার চলে যাই। টাটা দিয়ে দাও, টাটা দাও। অনু টাটা দে। এই বললাম টাটা দে সবাইকে, টাটা। তোর বাবা কোথায় গেল? আমি চলে যাচ্ছি গঙ্গায়। মামি টাটা দাও, টাটা দাও মামি। গামছা এনেছিলে? আমিও টাটা বাই বাই করে দিয়ে এইবার চলো আমাদের গন্তব্য অন্নপ্রাশন বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদেরকে বললাম না, অনেক মাটির প্রদীপ থেকে শুরু করে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো। আর এখানে কাঁকড়াগুলোও পাওয়া যাচ্ছিলো, যেহেতু সকালবেলা ছিল। কাঁকড়া ওখানে কেটেও দিচ্ছিল, ওখান থেকে কিনে কেটেও নিতে পারো। সুন্দর না ব্যাপারটা? আর এখানে এই কাপগুলো দেখো, এই কাপগুলো আমার খুব সুন্দর লেগেছে, যার জন্য আমি একটা কিনেও নিয়েছি।
আর এইবার টোটোতে করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য আশীর্বাদ ভবন, তার মানে আমার বান্ধবী সুস্মিতার মেয়ের অন্নপ্রাশনে। সুস্মিতাকে তোমরা অনেকেই দেখেছো, ওর মেয়ের 1 বছরের বার্থডেও এবারে সেলিব্রেশন হয়েছে। বার্থডে ভল্ক দিয়ে দিয়েছি, আর এইটা অনেকদিন পর খুঁজে পেয়েছে অন্নপ্রাশনের, তাই ডিলিট করবো না বলে দিয়ে দিয়েছি। দেখো সব এই বৌদিগুলোর দোষ, কালো কালো লাগবে। হ্যাঁ, আশীর্বাদ ভবন এটা। আমরা আশীর্বাদ ভবন পৌঁছে গেছি, আর সবার ফার্স্ট গেস্ট আমরা। তো এক এক করে সবাই আমরা ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে দেখি যে যার অন্নপ্রাশন বা যাদের বাড়ির কাজ তারাই কেউ আসেনি মেকআপ করে, কিন্তু আমরা চলে এসেছি। তাই আমাদের নিজেদের মেকআপ আমরা একটু ঠিক করে নিচ্ছিলাম, যেহেতু সমস্ত জায়গা ঘুরে আমাদের মেকআপটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর এখন দেখো পুরো ফাঁকা হলটা, পুরোটা ডেকোরেশন খুব সুন্দর করেছিল ওরা। তো ডেকোরেশনটাও তোমরা একটু দেখে নাও, আর এক এক করে এবার লোক আসতে থাকবে। গোপাল ভাঁড়টা ওর না করে চোর করলে ভালো হয়। আর এখানে মিকি মাউস এসে গেছে, দেখো তোমরা। অন্নপ্রাশন বাড়িতে সব থেকে অশিক্ষিতদের মতো কাজ বাঙালিরাই করে, দেখাচ্ছি কেন। দেখো সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। এদেরকে দেখো, ওদেরকে দেখো, মানে সত্যি পা ছড়িয়ে সবাই, শাশুড়ি শ্বশুর সবাই শুয়ে পড়েছে, আর জামাইটাকে দেখো চেয়ারে বসিয়ে রেখেছে। অত্যাচার অত্যাচার। দেখি দেখি কেমন আছো, চিনতে পারছো? চিনতে পারছো না? ফাইনালি একটা সময় এলো আমাদের বেবি গার্ল আর তার মা, আর তার অন্নপ্রাশনে আমরা আগে থেকে এসে এখন এবার ফটোশ্যুট করছি। ফটোশ্যুট করে নেবার পর এবার আমরা খাবো, কারণ আমাদেরকে এবার বাড়িও চলে যেতে হবে। তো দেখে নাও সব ডেকোরেশন, লোক সবাই ব্রাইডাল মেকআপ করে চলে এসেছে, আর আমরা বসে আছি। সুন্দর লাগছে তোদের সবাইকে। আমি তো মেয়েকে পড়াতে এসেছি। মানুষের সাথে কিন্তু গোপাল ভাঁড়ও আমাদের ছিল, আর সত্যি ওদের মেকআপের সাথে আমাদেরকে অডই লাগছিল একটু, যেহেতু আমরা কম মেকআপ করেছিলাম। তাও আমরা ফটো টটো তুলে ভালো করে ভিডিও টিডিও করে নিয়ে একটু রেস্ট করে নিলাম। এরপরে আমরা খাবারের দিকে যাব। আর এই দেখো রিয়ারা কিন্তু আমাদের না বলে আগে খেতে বসে গেছে। এইবারে আমরা খেতে বসবো, ওরা আমাদের আগের ব্যাচে বসেছিল। শুভ অন্নপ্রাশন সৌরতী, এক পাসিন্দা, সাদা ভাত, স্যালাড, মেনুতে কি কি আছে দেখতেই পেলে। তো এক এক করে আমাদের জিনিসপত্রগুলো এবার চলে আসবে, মানে খাবার জিনিস। তো প্রথমেই পড়ে গেল প্লেট, আর তার সাথে পদ্ম পাতা। তো প্লেটটা বের করে দিল করবি, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর তারপরেই পড়ে গেল আমাদের লেবু, তারপর এদিকে ছিল সস, স্যালাড, আর এই নুনের ডিব্বাটা দেখো। এই নুনের ডিব্বাটা সত্যিই আমার খুব ভালো লেগেছে, যার এক্সট্রা নুন লাগবে। আর এইখানে আমাদের এক পাসিন্দাও চলে এসছে। এক পাসিন্দাটা দেখো কেমন দেখতে, সাদা, আর এর মধ্যে হাফ ডিম দেয়া থাকে। তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এক পাসিন্দায় দেখো এগ আছে, আর আমি বাকি সব দিয়ে দিয়েছি। তারপরে মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, আর লেবু দিয়ে না খেলে ডাল ভাত ভালোই লাগে না। আর আমাদের এখানে দই কাতলাও চলে এসেছিলো। দই কাতলাটা আমি নিয়ে নিই, করবি নিয়েছিল, ওর থেকে ভিডিও করলাম। তারপরে চলে এসেছিলো স্যালাড, আর এদিকে মাটন, মানে স্যালাডটা আমি আরেকটু নিয়েছিলাম, আর মাটনটা তো জমিও খেয়েছি। তারপরে এই দেখো আমাদের তেঁতুলের চাটনি, আমসত্ত্ব আর পাঁপড়। তারপরে কালো জাম ছিল, আর একটা মিষ্টি ছিল ক্ষীর কদম। সরি, টিস্যু ছোড়া। সব থেকে পরিষ্কার আমার প্লেট, আর সব থেকে নোংরা হলো এই লোকটার প্লেট। অন্য এখানে অ্যাডভাইস দিচ্ছে, যার নিজেরই পাত নোংরা। আর এই দেখো মজা লুটনে ওয়ালি। ক্ষীর কদমটা করবি খাইয়ে দিচ্ছিল, যেহেতু তখন আমার হাত ধোয়া হয়ে গেছিলো। আর ক্ষীর কদমটাও ওই নিয়েছিল, আমি নিইনি, যেহেতু খেতে পারবো না। ও হাফ আমি হাফ খেয়েছি, কারণ অনেক কিছু খেয়েছি, পেটটা ভর্তি হয়ে গেছিলো। কিন্তু পান তো খেতেই হবে, তো চলো পান খেতে যাই। এখানে ফায়ার পান করেছিল, নর্মাল পানও ছিল, বাট ফায়ার পান আমাদের একটু এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল, তাই জন্য আমরা ফায়ার পানটাই খেলাম। আর ফায়ার পানটা খেয়ে মুখটুক কিছুই জ্বলেনি, ঠিকঠাকই ছিল, কিন্তু মুখের টেস্টটা একটু বিগড়ে গিয়েছিল। মুখের টেস্ট যেহেতু বিগড়ে গেছে, কিছু না কিছু তো খেতে হবে, তাই জন্য একটু ভাবলাম যে যাই গিয়ে একটুখানি এই যে আইসক্রিম আছে, এর মধ্যে আছে
অনেক জিনিস মানে জেমস টেমস সব কিছু দিয়ে বানিয়ে দেয়। তারপরে এখানে স্ট্রবেরি যে শেকটা আছে স্ট্রবেরি শেক, আর এই আইসক্রিম আছে ভ্যানিলা, এটা মনে হয় ভ্যানিলা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। তো সব কিছু দিয়ে ওরা বানিয়ে দেবে যা যা চাইবে তোমরা। স্প্রিঙ্কেল আছে, তারপরে চকলেট নাটস আছে, অনেক অনেক জিনিস আছে। এখানে হার্সি সিরাপ আছে, হার্সির যে স্ট্রবেরি সিরাপটা সেটাও আছে, তুমি যা চাইবে সেটা দিয়ে ওরা বানিয়ে দেবে। তো আমাদের 4টে চাই, 4টের জন্য আমরা যেমনভাবে নেব ওই স্টিকগুলো, চকলেটের যে স্টিকগুলো যা ইচ্ছা তোমরা সেরকমই চাইতে পারবে। তো সেরকমভাবেই চেয়ে নিচ্ছে। আর এটা হলো আমাদের জিজুর ক্যাটারিং, ডলফিন ক্যাটারিং, মানে সুস্মিতার হাজব্যান্ডেরই এই ক্যাটারিংটা, ডলফিন ক্যাটারিং। আর খাবার দাবার খুবই ভালো ছিল। তো যদি ডলফিন ক্যাটারার বুক করতে চাও বুক করতে পারো, খাওয়া দাওয়া সত্যি অসাধারণ। দেখো আমি বয়ে বয়ে এনে দিচ্ছি এই মাসিদের। আমরা একটা ছেলের ওপরে সবাই মিলে জোর ফলাতে এসছি। তোর পেস্টিজ লুজ, এটা ইউটিউবে যাবে যে তোর পাতলা পায়খানা হচ্ছে। তানিয়া করবি এবার ফর্সা ফর্সা লাগছে মেকআপ টেকআপ করে। সুস্মিতা তো ও মাই গড। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, আমাদের সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আর দেখো সব এনাকে আমি রাস্তায় ঘুরিয়ে পেয়েছি, একে এখানে রেখে দিয়েছি অনাথ। তো যাওয়ার সময় পুচকিটাকে একটু আদর করে দিয়ে তারপরে টাটা বাই বাই করে দিয়ে সবাইকে আমরা বেরিয়ে গেলাম স্টেশনের দিকে। নৈহাটি স্টেশন ছেড়ে চলেও যাচ্ছে। আর শিয়ালদায় নেমে একটা কপতিকে দেখেছিলাম, তোমরাও দেখে নাও, বাট মুখ বোঝা যাচ্ছিল না। তো আজকের জন্য টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মিউজিক দিইনি কপিরাইটের জন্য, কেমন লাগলো জানিও।